إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين সাউন্ড তো কমে গেল। এতক্ষণ যেটা ছিল ওটাই এতক্ষণ আওয়াজ ছিল কি স্টেজে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان کھلے پورن اللہم وعلى آلِ مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ
आशिकों की तमन्ना है अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही हिलफुल फजुल इस्लामी युवा संघ गणकिया কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলার বিশাল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফিজ আনসারউদ্দিন সাহাব বারাকাল্লাহু ফি উমরি সভাপতি মণ্ডলীর মধ্যে আরো যিনি আছেন মোহাম্মদ শাহিন মিয়া হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বিভিন্ন মিডিয়া কর্মী প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততার মধ্যে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাं সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाह जल्ला जिक्रु व अम्मा नवालु যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সাউন্ডটা ঠিক হবে কারেন্ট নাই না কারেন্ট তো না থাকতে পারে এটা স্বাভাবিক আসছে সাউন্ডটা একটু সুন্দর করে দাও স্টেজে স্পষ্ট করে দাও প্রিয় ভাই বন্ধুগণ আপনারা খুব আগ্রহ নিয়ে বসে আছেন আলহামদুলিল্লাহ মূলত আজকে আমার আশাটা ছিল অনিশ্চিত বর্ডার এলাকাতে এভিয়েশনের পক্ষ থেকে হেলিকপ্টার আসার কোনো অনুমতি নেই অনুমতি পেতে অনেক সময় লেগে গিয়েছে এরপর আবার আমাকে ৮ কিলোমিটার দূরে নামতে হয়েছে বর্ডার কাছে থাকার কারণে যে কারণে নামার পরও আমাকে আধা ঘন্টা লেগেছে এখানে পৌঁছতে আবার আমাকে সূর্য ডুবার ১৫ মিনিট আগে ঢাকা থাকতেই হবে
সব মিলিয়ে 4টার পর পর আমাকে মুনাজাত করতে হবে। সেজন্য খুব সংক্ষেপে আমরা কয়েক ঘন্টার কথা 1 ঘন্টায় শুনবো ইনশাআল্লাহ। কি বলেন আপনার? বেশি সময় কম কথা শোনার চেয়ে কম সময় বেশি কথা শোনা ভালো, কি বলেন? মনেও থাকবে আর আপনার সময় সাশ্রয় হবে, ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল বাকারা থেকে কয়েকটি আয়াত। খুব সংক্ষেপে আমরা এই কখান আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কারীমের যে অংশ থেকে আলোচনা করছি, আলোচ্য বিষয়টা আগে বলে দিচ্ছি। চূড়ান্ত সফলতা ও চূড়ান্ত ব্যর্থতা কোন পথে, এই বিষয়টি আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? ভূমিকাতে একটি কথা বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? এখন কথা হচ্ছে, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? প্রশ্ন আসে না? বলেন না। যেমন কোন একটি মহল কথা তুলতেছে, করোনার মধ্যে হাজার হাজার লোক একসাথে বসে ওয়াজ শোনার দরকার কি? ঠিক কিনা? বা ইউরোপ আমেরিকা থেকে যদি কোনো লোক এখন আসে বাংলাদেশে আর আমাদের মাহফিলটা দেখে যে করোনা পরিস্থিতিতে হাজার হাজার লোক বসে কোরআন শুনতেছে, কিছু বুঝার আগে সে বেহুশ থাকবে অন্তত আধা ঘন্টা। কারণ প্রতিদিন গড়ে গ্রেট ব্রিটেনে প্রায় 1700 থেকে 1800 মানুষ করোনায় মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় 3.5 থেকে 4,000 মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে 10টি মাস পার হয়ে গেছে, 10,000 মানুষও মরে নাই, ঠিক কিনা? এর একমাত্র কারণ আল্লাহর কোরআনের বরকত। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদে আজানের ধ্বনি, মাদ্রাসাগুলোতে কোরআন কারীমের আওয়াজ, আর বাংলার ময়দানগুলোতে কোরআনের আওয়াজ, মাহফিলগুলোতে জিকির ফিকিরের কারণে আল্লাহর রহমত বরকত বাংলাদেশ পেয়েছে বলেই করোনার গজব থেকে বাঁচতে পেরেছে, ঠিক কিনা? মানুষ যখন কোরআন হাদিস শুনতে বসে, যতক্ষণ বসে থাকে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? স্টেজ আওয়াজ লাগে। যতক্ষণ বসে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের সামনে যখন, ঈমানদারগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআন কারীমের ব্যাখ্যা হয়, কোরআন কারীমের আওয়াজ হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। তো কোরআন কারীমকে সামনে রেখে বসে আছেন, ঈমান বাড়তেছে। ঈমান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লোকজন জায়গা হচ্ছে না, ডিস্টার্ব করতেছে, আপনারা তো শান্তিতে বসেছেন। কম মাতো, কম মাতো, একদম চুপ থাক। তোমরা কথা বলো না, খামোশ থাক। প্যান্ডেল হিসেবে লোক তো দ্বিগুণের বেশি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখন কষ্ট করে শুনতে হবে, ঠিক কিনা?
তাহলে কোরআন কারীম শুনলে, কোরআন কারীমের সামনে বসলে ঈমান বাড়ে। তাহলে আমাদের ঈমান বাড়তেছে, জোরে বলেন। দুই, মানুষ যখন ঈমান আনার পরে তওবা করে, আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো খুলে দেন। সবচেয়ে বড় তওবা হয় যখন আমরা মুনাজাতে হাত তুলে চোখে পানি আনি, ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষসমূহ ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে আর মুনাজাতে তওবা করবেন, নিশ্চিত আল্লাহ পাক বাংলাদেশের জন্য বরকতের দরজাগুলো খুলে দিচ্ছেন, আরো দিবেন, ঠিক কিনা? তাহলে বাংলাদেশে কোরআন কারীমের মাহফিল যত বাড়বে, করোনার গজব সহ সমস্ত বিপদ আপদ তত দূরে যাবে, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন। এবার আসেন মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক এই পৃথিবীতে কারা সফল সেই কথাটি তুলে ধরেছেন। আমরা সফলতা চাই না? কথা বলে না। আমরা কেন? ইতর প্রাণীও তো সফলতা চায়। একটি বাবুই পাখির দিকে তাকান। এই মাইক ম্যান, এই ছেলে বসো বসো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন বাকিটা ঠিক করতে গেলে পুরাটা যাবে। এর চেয়ে ভালো কাজ চলুক। তোমরা মাইক থেকে 3 ফুট দূরে যাও, স্বাস্থ্যবিধি রক্ষা করো। প্রিয় ভাই বন্ধুগণ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, চায় কিনা? একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় ঘর বানায়, এই কাজে সে সফল। বড় আশ্চর্য তার টেকনোলজি বাবুই পাখির, যে তার ঘরের এন্ট্রি নিচের দিকে, এক্সিট উপরের দিকে। সারা রাত ঘুমায়, পড়ে যায় না, ডিমটাও পড়ে ভেঙে যায় না। আমি বলে থাকি বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ার এক করলো বাবুই পাখির ঘরের মতো একটি ঘর বানাতে পারবে। পারবে? এই কাজে বাবুই সফল। মৌমাছির দিকে তাকান, কত সুন্দর করে সে তার ঘরটা বানায়। বিজ্ঞানের মস্তিষ্ক অবশ হয়ে যায়, মৌমাছি কেমন করে তা বানায়। একেবারে জ্যামিতিক ভাবে, প্রত্যেকটা খোপের মাপ ঠিক, দরজা নাই, কপাট নাই, মধু ঝরে পড়ে যায় না, সব জমে থাকে। এই কাজে সে সফল। সুবহানাল্লাহ বলবেন না? ইতর প্রাণী যদি সফলতা চায়, মানুষ কি চায় না? কিন্তু মানুষ তার সঠিক সফলতা খুঁজে পায় না। চূড়ান্ত সফলতার ফর্মুলা দিয়েছে আল কোরআন। কে দিয়েছে? পৃথিবীর সফলতা সফলতা নয়, কোরআন যে সফলতার ব্যাখ্যা দিয়েছে তা হচ্ছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আপনার সম্মান আছে, বিত্ত বৈভব আছে, টাকা আছে, পয়সা আছে, রাজনৈতিক ক্যারিয়ার আছে, আপনি নেতা হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন, ধনকুব হয়ে গেছেন, আপনার ঈমান নাই, আপনি পরকালে ব্যর্থ। দুনিয়ার এই সফলতা 2 পয়সা মূল্য আছে। যাদের ঈমান নাই দুনিয়ায় সফল, সফল রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, কিন্তু পরকালের কোনো পুঁজি নাই, ঈমান নাই, তাদেরকে আল্লাহ পাক কি বলেছেন কোরআনে? আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আগেই তো ভালো ছিল, তোমরা এটা ধরো না, দূরে যাও।
আওয়াজটারও ডিস্টার্ব হচ্ছে, মোটামুটি ভালোই তো চলতেছিল। বন্ধ করো, এই ডিব্বা বন্ধ করো। আপনার কথা বুঝতেছেন? একটু মনোযোগ দেন, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কি আমি জানাবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যে মানুষগুলো সমস্ত চেষ্টা, সাধনা, সংগ্রাম তারা বরবাদ করে দিল দুনিয়া কামাই করার পিছনে, আর তারা মনে করে তাদের কাজগুলো খুব সুন্দর, খুব ভালো, পরকালের কোনো পুঁজি নাই, ঈমান নাই, তারা সবচেয়ে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। তাহলে সফলতা কি? দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তি, ঠিক কিনা? মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদগুলো যদিও মানুষকে ইহকালীন কিছুটা কল্যাণের পথ দেখিয়েছে, পরকালের মুক্তির কোনো ব্যবস্থা নেই। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির মাধ্যমে কোন ব্যক্তি সফল? আল্লাহ কোরআন কারীমে ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার প্রদত্ত রিজিক থেকে দান করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, যারা আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং পূর্বে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল কোনো এক সময় তা আল্লাহর বাণী ছিল, এই কথা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। ছয়টা বিষয়। কটা? আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর তারাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? খেয়াল করতেছেন? যদি কথাগুলো না বুঝেন আর এই বিশাল সম্মেলন থেকে কোনো বার্তা, কোনো মেসেজ নিয়ে বাড়ি না যান, তে মাহফিলে এসে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। আমাদের বদঅভ্যাস, আমরা এসে বক্তার আওয়াজ শুনি, ওয়াজ শুনি না, ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনেন আপনারা, ফজরের সময় সিন্ডির পুটলা নিয়ে বাড়ি যান। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো, কিচ্ছু মনে নাই, তো কি করলাম, মজা লাগছে। এটা কি ওয়াজের উদ্দেশ্য নাকি? কথা বলেন, নাকি উদ্দেশ্য হেদায়েত পাওয়া? আল্লাহর কোরআনে ইহকালের সমস্ত সমস্যার সমাধান, পরকালের মুক্তির ব্যবস্থা এই কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে সফলকে, সফলতার মূল ভিত্তি ঈমান। প্রথম কি? যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঈমান নাই, দান করবেন, খয়রাত করবেন, যাকাত দিবেন, মানব সেবা করবেন, ওটা 2 পয়সা মূল্য নেই। অমুসলিমদের মধ্যে দেখা যায় অনেকে দান খয়রাত করে না? রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো, স্ক্যান্ডিনেভিয়া, ইউরোপের যে দেশগুলো, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, ওখান থেকে খ্রিস্টানরা এসে লক্ষ লক্ষ ডলার বিতরণ করেছে। এই দান খয়রাতে 2 পয়সার মূল্য নাই, ঠিক না? মাদার তেরেসা তার সারা জীবনের সম্পদ গরিবকে বন্টন করেছে, তবে উদ্দেশ্য খারাপ ছিল, কনভার্ট করা, মানুষকে খ্রিস্টান বানানোর একটা উদ্দেশ্য ছিল, ঠিক না? যে বা যারাই ভালো কাজ করুক, নেক কাজ করুক, পুণ্যময় কাজ করুক, যদি ঈমান না থাকে ফলাফল শূন্য, 0, 00, ঠিক কিনা? যাদের ঈমান নাই, সৎকর্ম করে, আল্লাহ তাদের উদাহরণ কোরআন কারীমে দিয়েছেন, والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, নাস্তিক, তাদের ভালো কাজগুলো হলো কি রকম? মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য যেভাবে হাহাকার করে, দূরে যখন তাকায়, মরুভূমির মধ্যে সূর্যের আলোতে বালুর মধ্যে যখন চকচক করে, তৃষ্ণার্ত মানুষ পানি মনে করে দৌড়ে যায় প্রাণ বাঁচাবার জন্য, যে দেখে কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন, যার ঈমান নাই তার নেক আমলগুলো হলো ওই রকম মরুভূমির মরীচিকার মতোই, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। সকল কিছুর মূলে ঈমান। মূলে কি? সর্বশক্তি দিয়ে বলেন, মূলে কি? এই ঈমান হতে হবে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? গায়ব কাকে বলে বলেন তো একটু জোরে বলেন। অদৃশ্য। এটা ভুল একটা ব্যাখ্যা, যুগের পর যুগ আপনারা শুনলেন। অদৃশ্যকে গায়েব বলা হবে না। তাহলে এই যে বাতাস আমরা পাচ্ছি, এটা কি ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? আর অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে বলতে হবে গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো শরীরে লাগতেছে কি? প্রশ্ন আসে না? কথা বলেন। রুহুটা গায়েব, দেখা যায়, অদৃশ্য না? এটা যদি গায়েব হয় তা আপনি বেঁচে আছেন কেমন করে? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হয় না। গায়েব কাকে বলে? বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম খাজেন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন খাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে দেখতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, সে জিনিসটার নাম গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে। সেজন্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব হয়ে গেছে। কবরে আওয়াজ পান? কথা বলেন। তর্জন গর্জন আছে কি না? আছে। শুধু আছে তা না, সহিহ হাদিসে এসেছে, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন দাফন করা হয়, সওয়াল জবাবের পরই মাটি চাপ দেয়। ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে আসে। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ডান দিকে চলে আসে। বনি আদম ব্যথার চোটে এমন চিৎকার দেয়, দুনিয়ার পূবে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায় তার চিৎকারের আওয়াজ। শুধু শুনতে পায় না জিন আর মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, নিজের জন্য না, সন্তানদের জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি মানুষকে যদি মাটি চাপ দেয় তো ঈমান এনে নেক আমল করে লাভ কি? প্রশ্নটা তো আমাদেরও। আরে বাবা, তোমরা মাতো না কেন আজকে? না খেয়ে আসছো? আমিও তো না খেয়ে আসছি। আমারও তো আসতে সময় লেগেছে 1 ঘন্টার বেশি। খাওয়ার তো সুযোগ ছিল না, শুধু নামাজ পড়ে উঠে গেছি। আমিও না খেয়ে, তোমরাও না খেয়ে, সমস্যা কি? রোজা রেখে তো অভ্যাস আছে, ঠিক না? আমরা কোরআন কারীমের রুহানি খোরাক পেলে পেটের খোরাক না হইলেও চলে, ঠিক না? প্রিয় ভাই বন্ধুগণ, চিৎকারের আওয়াজ পূবে পশ্চিমে চলে যায়, আমরা শুনতে পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য কাঁদলেন। তাহলে আপনার উম্মতের কি হবে? যারা মুমিন তাদেরকে তো মাটি চাপ দিবে। প্রিয় রাসূল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা মুমিন নেককার, মাটি তাদেরকেও চাপ দিবে, কিন্তু শুনে রাখো, তাদের জন্য মাটিটা হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার মুমিন উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। একজন সন্তান প্রচন্ড মাথার ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসেন,
এসে যখন বলে মা মাথা ব্যথা করে, দয়াদ্র মা কি করে, বুকের মধ্যে মাথাটা নিয়া আস্তে আস্তে চাপ দেয়, দাবায় দেয়। এত আরাম পায় সন্তান, মায়ের শীতল বুকে সে কখন ঘুমায় যায় টেরও পায় না। হাদিসের অর্থ হলো, মমিনকে যখন মাটি চাপ দিবে, সেই চাপটা দয়ালু মায়ের মাথা দাবানোর মতো মজা পাবে সে। এমন আরামের ঘুম ঘুমায় যাবে কবরে মমিন, ইসরাফিলের সিংগায় ফুকের আগে তার ঘুম আর ভাঙবে না। আমরা ওই রকম একটি জীবন চাই, ওই রকম একটি সফল জীবন চাই। সেজন্য প্রথম প্রয়োজন হচ্ছে ঈমান। কি প্রয়োজন? ঈমান। রাজি আছেন? তো গায়েব কি জিনিস? গায়েব হচ্ছে অজানা, যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওটার নাম কি? গায়েব। এই জন্য আল্লাহ বলেছেন ঈমান বিল গায়েব, বিশ্বাস স্থাপন করতে হবে গায়েবের উপর। অর্থাৎ আল্লাহর কোরআনে যা কিছু এসেছে সব বিশ্বাস করতে হবে। আর এই ক্ষেত্রে আমি যে যুক্তিটা দিয়ে থাকি যে কোরআন সবকিছুর ঊর্ধ্বে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। কারণ বিজ্ঞান হচ্ছে সসীম, কোরআন হচ্ছে অসীম। বিজ্ঞান কি? কতটুক সসীম আপনি জানেন? আমি একটা উদাহরণ দিব। বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে তার পাঁচটা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া। এর বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে? কথা বলে না। এক বিজ্ঞ ব্যক্তি আমাকে বলল যে বাঙালির 6টা ইন্দ্রিয়। আমি বললাম এটা কি বলেন? বলে হ্যাঁ, বাংলাদেশিদের ষষ্ঠ ইন্দ্রিয়র কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইকে কিভাবে বাস দিবে। এই একটা ইন্দ্রিয় তাদের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে, আগেই রেডি থাকে কাকে কোন টাইপের বাস দিতে হবে। ঠিক কিনা? আমাদের পিছে পড়ে যাওয়ার কারণে এটাও একটা অন্যতম কারণ। ভাই বন্ধুরা, কথা খেয়াল করছেন? শুনতেছেন? ইন্দ্রিয় কয়টা? এই 5টা ইন্দ্রিয়ের বাইরে যত বড় বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের কোনো মাধ্যম নাই। একজন মানুষ খালি চোখে কতটুক দেখে, মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতাই কতটুক, সীমিত না? একটা মানুষ খালি চোখে দেখে মাত্র 21 মাইল। কত? আরেকটা ঈগল পাখি দেখে কয়েকশো মাইল। আমাদের চেয়ে অনেক বেশি শকুন দেখে। ঠিক কিনা? আমাদের নাকের ক্ষমতা কতটুক? রান্না করি আমরা, খবর পাই পিঁপড়া। ঠিক কিনা? আমাদের নাকের 1000 ভাগের 1 ভাগ না, পুরা পিঁপড়াটা, কিন্তু তার ঘ্রাণ শক্তি এত বেশি আমাদের চেয়ে, সে ঘ্রাণটা পেয়ে যায়। ঠিক কিনা? কানের ক্ষমতা কতটুক? এই যে কবরের আওয়াজ আমরা কেন শুনি না? তা তো বাস্তব সত্য। আমাদের পাওয়ার কানের সীমিত। বিজ্ঞান বলেছে, শব্দ বিজ্ঞান বলে, কোন শব্দের কম্পাঙ্ক, আমি আওয়াজ করেছি, আওয়াজ পেয়েছেন কেন? বস্তুর আঘাতে বাতাসে কম্পন সৃষ্টি হয়, বাতাসের ঢেউতে তা কর্ণ কুহরে যায়, আমরা আওয়াজ পাই। বিজ্ঞান বলেছে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়,